হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, বলতে বলতে কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহাও চলে আসলো। সচরাচর আমরা ঈদুল ফিতরের মধ্যে বিভিন্ন ধরনের মার্কেটিং, জামা, জুতা, কসমেটিক্স, জুয়েলারি অনেক কিছু কিনে থাকি। কিন্তু কুরবানি ঈদের মধ্যে আমরা সবসময় ব্যস্ত হয়ে যাই গরুকে নিয়ে। বিভিন্ন ধরনের কুরবানির দিনের কাজ, সেই কাজ, এই কাজ সব কিছু নিয়ে আমরা মোটামুটি ব্যস্তই থাকি। তো ভাবলাম যেহেতু আমরা কোনো গর্জিয়াস এবার কোনো মার্কেটিং করছি না, তো ভাবলাম ছোটোখাটো একটা সিম্পল শপিং করি আর আপনাদের সাথে ওইটা শেয়ার করি। সো গাইস, আজকে আমি করতে যাচ্ছি 1000 টাকার বাজেট চ্যালেঞ্জ। অর্থাৎ আজকে আমি শপিং করব মাত্র 1000 টাকার মধ্যে। এই তো বলতে বলতে আমরা চলে আসলাম নিউ মার্কেটে। এটা হচ্ছে নিউ মার্কেটে 2 নম্বর গেটের সামনেই। এখানে মামারা বসেছিল কয়েকটা 2 পিস নিয়ে। আমার অ্যাকচুয়ালি প্রথম ইন্টেনশন ছিল 1 পিস কিনবো, কিন্তু পরে দেখলাম যে 1 পিস তেমন একটা ভালো পাওয়া যাচ্ছে না। তো এই তো আমি কয়েকটা 2 পিস ট্রায়াল দিচ্ছিলাম। এর মধ্যে অনেকগুলোই ছিল, কিন্তু এগুলোর মধ্যে আমার কয়েকটা চোখে পড়ে যায়। এর মধ্যে এই হোয়াইটটা হচ্ছে একটা, আর হচ্ছে একটা পার্পল। তো এই দুইটার মধ্যে আমি দেখতেছিলাম যে কোনটা আমাকে মানায়। তো একবার মনে হচ্ছিলো দুইটাই মানায়, আরেকবার মনে হচ্ছিলো একটাও মানায় না। তো আমি আবার পার্পল ড্রেসটা হাতে নিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে দেখি আরও কয়েকটা আছে কি না, কিন্তু মনে হলো যে পার্পেলটাই বেশি সুন্দর লাগতেছে। তো আমি আসলে কোনটা কিনবো ওইটা নিয়ে আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই। তারপর আমি হচ্ছে আবার পার্পল ড্রেসটাই হাতে নিয়ে নিলাম। তখন আমার কাছে মনে হচ্ছিলো পার্পল ড্রেসটা আসলে এটা ল্যাভেন্ডার কালার, তাই না? এই ল্যাভেন্ডার কালার ড্রেসটা বেশি মানাচ্ছে। তো পরে আমি এইটাই নিয়ে নিয়েছিলাম। তো আবার আমার এই 2 পিসের সাথে মিলিয়ে আমি একটা ওড়না কিনতে চেয়েছিলাম, কিন্তু বড় কোনো ওড়না তেমন কালার মিলছিল না, পছন্দ হচ্ছিল না। তাই ভাবলাম এরকম ছোটো হিজাব ওড়নাগুলো আমি কিনে নিতে পারি। তো এই তো একটা আমি হিজাব ওড়না দেখতেছিলাম, এই কালারটা কিছুটা মিলতেছিল। তখন আমি আরেকটা লাইট কালার দেখলাম, মানে ভাবলাম যে এটা ট্রায়াল দিয়ে দেখি আসলে মানায় কিনা। তারপর মামাকে বললাম ওইটা দেওয়ার জন্য। তো গাইজ দেখেন, যখন সামনে এলাম মনে হলো আগেরটাই বেশি ভালো লাগছে, এটা একটু বেশি গাঢ় হয়ে যায়। তাই ভাবলাম ওই হালকা ল্যাভেন্ডার কালারটাই নেই। গাইজ, আমি আজকে কী কী কিনছি ওইগুলো সব একসাথে দেখার জন্য কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তাই লাস্ট অবধি সব কিছু কত টাকা দিয়ে কিনলাম, কীভাবে কিনলাম দেখার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখবে। এরপর জুতার দোকানে গিয়ে আমি ফার্স্টে যে জুতাটা চয়েস করলাম ওইটাই আমি কিনেছিলাম। এই যে এই জুতাটা, আমার কাছে এই জুতাটা ফার্স্ট দেখাতে এত ভালো লাগছিলো, তাই ভাবলাম এই জুতাটাই কিনে নিই। এই জুতোটা পায়ে পরার পর অনেক ভালো লাগছিল আমার কাছে, তাই ভাবলাম এই জুতাটাই নিয়ে নিই। তারপর হচ্ছে আমি এই জুতাটাই কনফার্ম করি, আর এই জুতাটাই আমি নিয়েছিলাম। আর আমি জুতাটা নিয়েছিলাম হচ্ছে গাউসিয়া চাঁদনি চকের মেন গেট, যেটা ওটার হাতের বাম দিকে সোজা আসলে আপনারা এই দোকানগুলো, যে ফুটপাতের মধ্যে দোকানগুলো আছে ওইখানে এইসব জুতা পেয়ে যাবেন। এরপর মার্কেটিং করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে যাওয়ায়, আবার অনেক বেশি গরম থাকায় ভাবলাম কিছু একটা খেয়ে নেই। বাট রাস্তার পাশে আর কি, মানে ফাস্ট ফুড দোকান হিসাবে প্রাইসগুলো এখানে অনেক বেশি ছিল। আমার রিয়াকশন দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন। মানে প্লেটারগুলোও অনেক বেশি, মানে রিজনেবল ছিলই না একটুও। এর মধ্যে প্রাইসগুলো আইটেম অনুযায়ী অনেক বেশি ছিল। এরপর হচ্ছে আমি একটা শর্মা আর হচ্ছে একটা মিনি বার্গার অর্ডার দিই। আসলে খাবারটা অত বেশি ভালো ছিল না, মোটামুটি ছিল, কিন্তু অনেক বেশি খিদা লাগার কারণে মোটামুটি এভারেজ আর কি। এরপর শর্মা খেলাম, এটাও এভারেজ ছিল। এরপর আমি একটা ব্যাগ কিনেছিলাম, কিন্তু ওইটা অনেক বেশি টায়ার্ড থাকার কারণে ভিডিও করতে পারিনি। ভিডিও লাস্টে আমি সবগুলো একসাথে দেখাবো। তো এই তো এত সুন্দর একটা ওয়েদার, আবার হচ্ছে রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না, যার কারণে অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর আমরা বাসের জন্য ওয়েট করতে থাকি, হচ্ছে ওয়েদারটাকে এনজয় করতে থাকি। এই তো আমি অনেক বেশি খুশি ছিলাম, কারণ আমার শপিং ডান হয়ে গেছে, অনেকগুলো শপিং করতে পারছি। তো গাইস, চলো তোমাদের দেখাই আমি আসলে কি 1000 টাকার মতো শপিং কমপ্লিট করতে পারলাম। এই যে এই হচ্ছে আমার ড্রেসটা, যার প্রাইস নিয়েছিল আমার থেকে 600 টাকা। মানে 1000 টাকার মধ্যে আমার 600 টাকা হচ্ছে ড্রেসের মধ্যেই লাগছে। ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটাই আমি পরে নিয়েছিলাম, কিন্তু মাঝখানের ডিজাইনটা হচ্ছে আমি সাদাটা চুজ করেছিলাম। এর পাশে হচ্ছে কালো কালারের মধ্যে একটা লেস ছিল, আর ড্রেসটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে সাদা কাজ করা ছিল, আর কাপড় ছিল হচ্ছে মার্বেল কাপড় ওনারা বলেছিল, আমি ঠিক জানি না, আসলে মার্বেল কাপড়ই হয়তো বা বলে। আর এটা হচ্ছে 2 পিস ছিল, আর সাথে সালোয়ার দেওয়া ছিল, সালোয়ারের মধ্যেও লেসের কাজ করা ছিল। আর ওড়না হচ্ছে, যেহেতু আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুইটা একসাথে কিনেছি, তাই হচ্ছে এটা আমার কাছ থেকে 380 টাকা রেখেছে, অর্থাৎ এক একজনের পড়ছে
90 টাকা করে। এই হচ্ছে আমার পুরো সম্পূর্ণ ড্রেসটা। কেমন হয়েছে ড্রেসটা আপনারা সবাই কমেন্ট সেকশনে জানান। আর এরপর হচ্ছে আমি জুতাটা কিনেছিলাম, এই জুতাটাও আমরা সেম কিনেছিলাম দুইজন, আর দুইটা আমাদের কাছ থেকে একসাথে নিয়েছে 750 টাকা। অর্থাৎ এক এক জোড়া জুতার জন্য আমাদের পড়েছে হচ্ছে 375 টাকা করে। আর আমি বক্স হিল বেশি পরতে কমফোর্টেবল ফিল করি, তাই আমি হচ্ছে বক্স হিলই নিয়েছিলাম। জুতাটাও কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার কাছে জুতাটার কালারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এইসব কালার যে কোনো ড্রেসের সাথে পরা যায়। আর এই হচ্ছে আমার ব্যাগ, যেটা আমি কেনার সময় ভিডিও করতে পারিনি। এটা নিয়েছিল মাত্র 150 টাকা। তো সব মিলিয়ে আমার প্রায় 1125 টাকা খরচ হয়েছে। 1000 টাকা চ্যালেঞ্জের মধ্যে আমি বাকি আরও 125 টাকা আমার নিজে থেকে ভরতে হয়েছে। সো গাইজ, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।